আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। সো ওয়ার্ল্ড কাপ নিয়ে আমার যে সেগমেন্টটা চলছে, প্রতিটা দল নিয়ে আমি কিছুটা কাটাছেঁড়া বা আমার যে অ্যানালাইসিসটা চলছে তারই ধারাবাহিকতায় আজ আমি কথা বলবো জাপানকে নিয়ে। তো এবারের ওয়ার্ল্ড কাপে জাপানের সম্ভাবনা কেমন, জাপান দলটা কেমন হয়েছে, তারা কেমন খেলতে পারে সে ব্যাপারে কথা বলবো। তো জাপানকে বলা হয় এশিয়ার ব্লু সামুরাই। জাপান এমন একটা দল যে দল মানে হারার আগ পর্যন্ত হারে না, তারা শেষ মুহূর্ত পর্যন্ত তাদের নার্ভ ধরে রাখার চেষ্টা করে। এবং জাপানের মূল শক্তি হচ্ছে প্রেসিং ফুটবল, তারা কিন্তু প্রেসিং ফুটবল খেলতে পছন্দ করে। আর এবার জাপানের স্কোয়াডটা কেমন হয়েছে দেখেন, জাপানের যে স্কোয়াড, আমি বলবো দুর্দান্ত একটা স্কোয়াড হয়েছে। এবং চোয়াল ভাঙা একজন কোচ যে অলওয়েজ নিজের টেম্পার দারুণভাবে ধরে রাখে, সে হচ্ছে জাপানের কোচ। এবং এই জাপান দল যখন তাদের দল ঘোষণা করে, তারা এতটাই ইমোশনাল ছিল যে তাদের দলের একজন খেলোয়াড় ওই ঘোষণার আগে ওই খেলোয়াড়ের মা প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিলেন এবং সে মারা গিয়েছে। বাট ওই সময় ইমোশনালি তারা এমনভাবে তাদের দলের স্কোয়াডটা ঘোষণা করে যেন একটা যুদ্ধ জয়ের মিশনে জাপান এবারে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। যদিও দুর্ভাগ্যজনকভাবে সেই খেলোয়াড়টা এবারের স্কোয়াডে নেই, কিন্তু তারপরেও জাপান কিন্তু দল হিসেবে দারুণ শক্তিশালী একটা দলই গঠন করেছে। এবং আমরা যদি লক্ষ্য করি জাপানের সফলতার ব্যাপারে, জাপান এ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে সেকেন্ড রাউন্ডের পর তারা কিন্তু আর পেরোতে পারেনি, মানে কোয়ার্টার ফাইনাল খেলতে পারেনি। তাদের সফলতা বলতে ওইটাই 2002 বিশ্বকাপে যখন জাপান হোমে খেলছিল, ওইবার একবার সেকেন্ড রাউন্ডে খেলেছিল, এরপরে আরও একবার সেকেন্ড রাউন্ডে খেলেছিল। এছাড়া জাপানের প্রতিবারই যখন জাপান বাদ পড়ে যায়, বেশ ইমোশনাল ওয়েতেই বাদ পড়ে যায়, দেখা যায় তারা শেষ পর্যন্ত জিততে জিততে হেরে যায়। যেমন লাস্ট ওয়ার্ল্ড কাপে বলি, বেলজিয়ামের সাথে প্রবাবলি লাস্ট অর তার আগের ওয়ার্ল্ড কাপে বেলজিয়ামের সাথে জাপান 2-0 গোলের লিডে ছিল, ওইখান থেকে জাপান ম্যাচটা হেরে গিয়েছিল 3-2 গোলে, অবিশ্বাস্যভাবে ম্যাচটা হেরে গিয়েছিল। অথচ ওই ম্যাচ কিন্তু জাপানের দখলেই ছিল। আবার এই জাপানই কিন্তু জার্মানিকে কিন্তু বিদায় করে দিয়েছিল, না সরি, জাপান জার্মানিকে না, প্রবাবলি অন্য একটা দলকে বিদায় করেছিল গ্রুপ স্টেজে। তো যাই হোক, ওভারঅল যদি আমরা বলি জাপানের এক্সপেকটেশনটা এবার ওয়ার্ল্ড কাপে কেমন, আমি বলবো জাপানের এক্সপেকটেশন বেশ ভালো থাকে এশিয়ান দেশ হিসেবে। কিন্তু দিন শেষে দেখা যায় ইউরোপিয়ান বা লাতিনদের কাছে আপনি ফিটনেস বলেন বা স্কিল বলেন, ওখানে জাপান কিন্তু বিট হয়ে যায়। কিন্তু তারপরও জাপান এমন একটা দল, ব্লু সামুরাইয়ের দেশ জাপান, তারা কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে নিংড়ে দেয়। এবং এবার কিন্তু তারা কিন্তু বেশ চোয়ালবদ্ধ। আমরা এখন পর্যন্ত যতগুলো সংবাদ সম্মেলন দেখেছি বা খেলোয়াড়দের স্টেটমেন্ট দেখেছি বা তাদের যে মুভমেন্ট দেখেছি, তাদের যে ক্যাম্প করেছে, সেখানে তাদেরকে কিন্তু বেশ ডিটারমাইন্ড মনে হচ্ছে। তো ওভারঅল এই জাপান নিয়ে আমি আমি বেশ আশাবাদী বলা যায়। এবং জাপানের যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটা কিন্তু একেবারে খারাপ না, বেশ স্ট্রং একটা গ্রুপ। এই গ্রুপে নেদারল্যান্ডস রয়েছে, এই গ্রুপে তিউনিশিয়া রয়েছে। সো ওভারঅল এই গ্রুপে যদি বলা যায় যে এই গ্রুপ থেকে কোন দুটো দল কোয়ালিফাই করবে, সো আই গেস এই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে নেদারল্যান্ডস এবং জাপান, এই দুই দলের সম্ভাবনা অনেক বেশি। তারপরেও দেখা যাক, ওয়ার্ল্ড কাপ ফুটবল বলে কথা, এখানে কোনো দল কখনোই কাউকে ছাড় দেয় না, তারা তাদের নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেদের ধরে রাখে। তো এই ছিল জাপান নিয়ে আমার ওভারঅল কিছু মতামত। আপনাদের যদি জাপান ফুটবল নিয়ে এবার ওয়ার্ল্ড কাপে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানান। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।